এনেছে এনেছে, কিন্তু বের করতে বড় লজ্জা, বড় সংকোচ। কিসের সংকোচ? এই দুনিয়ার সব থেকে বড় অভিশাপ হচ্ছে দারিদ্রতা। আর ভগবান যাকে ধন দেয় তাকে মন দেয় না, আর যাকে মন দেয় তাকে ধন দেয় না। সব উল্টো পাল্টা নিয়ম। যাকে খিদে দেয় তাকে খাবার দেয় না, আর যাকে প্রচুর প্রচুর ধন সম্পত্তি খাবার দেয় তাকে খিদে দেয় না। যাকে ঘুম দেয় তাকে ভালো বিছানা দেয় না, আর যাকে বিছানা দেয় সে টাকার বিছানাতেও ঘুমোয়, কিন্তু তার ঘুম আসে না। এটাই গোবিন্দের নিয়ম। ওরে মন বাজি করের খেলারে মন, যার খেলা মন সে জানে। ও মন কখন শুরু কখন যে শেষ কে জানে। যার প্রচুর খিদে তার ঘরে খাবার নাই, আর যার প্রচুর খাবার, সুগার, রাত্রিবেলা কি খায়? খেতে পায় দুটো রুটি, বড় বড় রসগোল্লা থেকেও খাবার উপায় নেই। হ্যাঁ, এটাই গোবিন্দের লীলা। একটা কথা আপনাদেরকে বলি, সুদামার পূর্বজন্মের কথা যে আমি বলেছিলাম না, কতটা মেলবন্ধন রয়েছে দেখুন। যখন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র সীতাকে উদ্ধার করে রাবণ বধ করে ফিরে এসেছিলেন অযোধ্যাতে, তখন রামের রাজ্যাভিষেক ভরত সকলকে আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু তবুও রামচন্দ্রকে জিজ্ঞাসা করলেন, দাদা, ও দাদা, বলে কি হলো ভাই? আচ্ছা দাদা, আর কি কেউ বাকি রইল? তোমার এমন কেউ আছে নিমন্ত্রণ করতে? যদি কেউ থাকে তাহলে বলে দাও। রামচন্দ্র বলল, না না, আর কেউ নেই, সবাইকে তো বলা হয়েছে। তারপরে প্রভু যখন নিজের কক্ষে গিয়ে শয়ন করলেন, শুয়ে পড়ে মনে মনে চিন্তা করছে, নাই রে, আমি তো একজনকে বলি, কে সে যে আমাকে নৌকা দিয়ে গঙ্গা পার করেছে? আমার সেই পরম শহীদ, পরম বন্ধু, যে নিজের হাতে আমার চরণ ধৌত করেছে। সে কে না? সেই কেবট, সেই মাঝি। সেই রাত্রিতে ভারতের কক্ষে গিয়ে ভারতকে ডেকে বলল, ভাই, তুই কালকে ভোর বেলা গিয়ে সেই মাঝিকে নিমন্ত্রণ করে আসবি, সে হবে আমার প্রধান অতিথি। সেই কেবট এসেছিল এবং রামচন্দ্র নিজের হাতে তার সৎকার করেছিল। আর সেই আশা পূর্ণ হয়নি বলে আজকে সেই সুদামা, কেবট যখন সুদামা হয়ে জন্ম নিল, আজকে ভগবান তার পদসেবা করবার জন্য উৎকৃষ্ট হলেন। মাঝখানে একটা কথা আপনাদেরকে বলে দিই, এই যে সুদামার দারিদ্রতার কথাটা না বললাম, সুদামা তো দরিদ্র কেন? সুদামার দরিদ্র কি কারণ? তার একটা শাস্ত্রের উল্লেখিত নিয়ম আছে, কথা আছে। ওই বিদর্ভ নগরে, এই অবন্তিপুরে, কাশীধামের কাছে অবন্তিপুরে, যেখানে গুরুবাড়ি উজ্জয়ন, সেখানে একজন ব্রাহ্মণী ছিল। তিনি খুব দরিদ্র ছিলেন। তিনি ভিক্ষা করতেন, কিন্তু ৩-৪ দিন কোনো ভিক্ষা পাওয়া যায়নি। তাই ৪ দিন পরে যখন দুমুঠো চানা ভিক্ষা পেয়েছে, চানাটাকে বাড়িতে এনে সেই ব্রাহ্মণী চিন্তা করছেন যে না না, প্রভুর কৃপায় যখন এই এতদিন পরে একটু পেয়েছি ভিক্ষা, প্রভুকে আগে সেবা দেব, তারপরে সেবা করব। তাই রাতটা অভুক্ত থেকে কাটিয়ে দিল। পরের দিন স্নান করে রাতটা অভুক্ত করেই কাটিয়ে দিল, ওই পোটলাতে বেঁধে রেখে দিল। তারপরে সেই ব্রাহ্মণী রাত্রিবেলায় শুয়ে পড়েছে, আর পোটলায় বাঁধা আছে ওই চানাটা, ভিক্ষার চানা, যেটা গোবিন্দ সেবার জন্য পরের দিনের জন্য তুলে রেখেছে। দ্বিতীয় বছরে হলো কি, চারিদিকেই তো অভাব। একটা চোর ঢুকলো সেই মায়ের ঘরে। একটা চোর ঢুকে চোরটা দেখলো ব্রাহ্মণী ঘুমোচ্ছে, এদিক ওদিক চাওয়াচাওয়ি করতে করতে দেখলো একটা পোটলার মধ্যে কি যেন রয়েছে। ভাবলো কোনো দামি কোনো সম্পদ হবে, সেই পোটলাটাকে চুরি করে বেরিয়ে পড়ল।
এবার যখন যাচ্ছে যেতে যেতে ভোর হয়ে গেছে, লোকজন জানতে পেরে গেছে, পেছন পেছন অনেক লোক ছুটতে ছুটতে চলেছে। চোরটা করলো কি, প্রাণ ভয়ে সেই পোটলাটা সন্দেপুরের মুনির আশ্রমের পাশ দিয়ে যাচ্ছিল, তো ওই মুনির আশ্রমের পাঁচিল পার করে ছুড়ে আর যখন পড়লো সেই পাঁচিলের ওপারে, সকালবেলা মা গুরুমা সুমুখী দেবী তিনি বেরিয়ে দেখলেন যে একটা পোটলা পড়ে রয়েছে। পোটলাটা খুলে দেখলেন কি না, পোটলার মধ্যে কিছু চানা রয়েছে। চানাটাকে তুলে রাখলেন, ভাবলেন সকালবেলা ছেলেরা উঠুক, যখন গোচারণ করতে যাবে কিংবা কাঠ আনতে যাবে কিংবা বাইরে কোথাও যাবে, এই চানাগুলো তো সাথে দেবো, সঙ্গে দেবো, ওরা খেতে পাবে, এই বলে তুলে রাখলেন সেই গুরুমা। এদিকে সেই ব্রাহ্মণী যখন ঘুম ভাঙলো, বিষয় এটাই, ব্রাহ্মণী যখন ঘুম ভাঙলো, পোটলাটা যেখানে রাখা ছিল দেখলো পোটলাটা নেই, চুরি হয়ে গেছে। বড় আঘাত পেলেন বাবা, বড় কষ্ট পেলেন যে কৃষ্ণ, আমি তোমার সেবার জন্য ভগবান তুলে রাখলাম, সেটা চুরি করে নিল। আচ্ছা ঠিক আছে, শোন, এই গোবিন্দ সেবার দ্রব্য যে চুরি করলে আমি অভিশাপ দিলাম, এই চানা যে খাবে তার জীবনে কোনোদিন অভাব মিটবে না, সারা জীবন তার মধ্যে দারিদ্রতা থাকবে, এই অভিশাপ। ব্যাস, কৃষ্ণ সুদামা কাঠ আনতে যাবে, তখন মা সুদামাকে ডেকে বলল, সুদামা মা, বলে এই পোটলাটা নিয়ে যাই, এর মধ্যে চানা আছে, এক কাজ করবি, তোরা দুই বন্ধু মিলে যখন খিদে পাবি তোরা ভাগ বাটোয়ারা করে খেয়ে নিবি। সুদামার হাতে যখন সেই চানার পোটলাটা পড়েছে, সে মনে মনে চিন্তা করছে যে না না, আসলে সুদামা শুধু পরম ভক্ত ছিলেন না, তিনি তত্ত্বজ্ঞানী ছিলেন। তিনি তত্ত্বজ্ঞানী ছিলেন, তিনি উপলব্ধি করলেন যে চানাটার মধ্যে অভিশাপ দেওয়া রয়েছে, অভিশপ্ত চানা। তাই অভিশপ্ত চানাটাকে করলেন, মনে মনে চিন্তা করলেন যে না না, এটা যে খালি তার মধ্যে সারা জীবন অভাব হয়ে থাকবে, অভাব থাকবে, দারিদ্রতা থাকবে, অনটন থাকবে, আমি এটা করবো না, এটা আমি আমার বন্ধুকে দেবো না। মা আমার যতই বলুক, আমি মায়ের কাছে গোপন রাখবো, কৃষ্ণের কাছে গোপন রাখবো, এটা আমি একলা খাবো, যদি অভাব হচ্ছে তো আমার হোক, আমি সারা জীবন অভাবী থাকবো, কিন্তু আমার বন্ধুকে কোনো মতেই অভাবী আমি দেখতে পারবো না। এই সুদামা দারিদ্রতার এটাই মূল কারণ। ব্যাস, হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম, তো জল বৃষ্টি ক্ষুধা তৃষ্ণা সব উপেক্ষা করে, সব কিছু ভুলে গিয়ে সুদামা চলল কৃষ্ণের কাছে। কেন? গোবিন্দের সেবা দেবার জন্য আর কৃষ্ণকে দেখবার জন্য। কখনো মিঠো রাস্তা, কখনো জঙ্গলের পথ, কখনো গ্রাম্য পথ, যেতে যেতে একটা কাঁটা বিঁধল তার পায়ের মধ্যে। আর যখন কাঁটা বিঁধেছে, সুদামা আর চলতে পারছে না, এত রক্তাক্ত হয়ে গেল তার পা। গাছের তলায় পড়ে পড়ে কাঁদছে, বুকের মধ্যে সেই চিরের পোটলা। কৃষ্ণ দেখ, একটা সব থেকে বড় সমস্যাকে, আমি এত বড় অভাবে, আমার এত বড় দরিদ্র ব্রাহ্মণ, আমি জানি তুই রাজা, তুই রাজভোগ খাস, ছানা মাখন খাস, ফলমূল খাস, ভালো ভালো খাবার খাস, ওরে তুই কি আর ভিক্ষির দেবা, ভিক্ষির ছিঁড়ে সেবা করবি? এই যে অভাবের তাড়নায় মনের মধ্যে এত বড় সংকট নিয়ে আমি চললাম। দেখ ভাই, আমার পায়ের মধ্যে কাঁটা বিঁধলো, আমি অসুস্থ হয়ে পড়লাম, আর আমি হাঁটতে পারি না। আর কত দূর, কত দূর, আর কত দূর, আর কত দূর, কত দূর, আর কত দ্বারকাপুরী। বন্ধু হে
দ্বারকাপুরী। কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে হে ঠাকুর হে ঠাকুর ওগো জীবন পথে চলতে গিয়ে যদি করি ভুল সে ভুল আমার হয় যেন গো তোমার পূজারি ফুল। সবাই একটু হাত জোর করুন। এই গানটা এত সুন্দর একটা ঐতিহ্যপূর্ণ গান, এটা যেন মনের কথা। বলে কি চাহিয়া কি না চাহি কিছু নাহি জানি, অন্তরে মোর আছো তুমি, হে মোর অন্তরে জামি। শুধু শিখাই দাও আমাকে, শুধু শিখাই দাও আমাকে, তুমি সকল কাজের মূল, সে ভুল আমার হয় যেন গো তোমার পূজারি ফুল। সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। হে ঠাকুর হে ঠাকুর কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে জীবন পথে চলতে গিয়ে যদি করি ভুল সে ভুল আমার হয় যেন গো তোমার পূজারি ফুল। সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। আহা বলি সংসারের দুঃখ জ্বালা মাথায় নিয়ে যত চলেছি আকুল স্রোতে ভাঙা তরির মতো, তোমার কৃপায় পাই যেন গো, তোমার কৃপায় পাই যেন গো অকুলে দেখু সে সে ভুল আমার হয় যেন গো তোমার পূজারি ফুল। সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। হে ঠাকুর জীবন পথে চলতে গিয়ে করি যদি ভুল সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার ফুল। সে ভুল আমার হয় যেন গো তোমার পূজার। সুদামা চলতে পারে না, কোন রকম করে কষ্ট করতে করতে চলেছে। এদিকে কি হলো?
হ্যাঁ, কৃষ্ণ 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 বলে সুদামা চলিল। কৃষ্ণ 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 বলে সুদামা চলিল। ওই কৃষ্ণ 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 বলে সুদামা চলিল। ওই কৃষ্ণ 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 বলে সুদামা চলিল। ওই কৃষ্ণ 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 বলে সুদামা চলিল। 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 দেখো দ্বারকা নগরে আসি উপনীত হলো। আহা দ্বারকা নগরে আসি উপনীত হলো। দ্বারকা নগরে আসি উপনীত হইল। দ্বারকা নগরে আসি উপনীত হলো। নারী আনন্দ ধরে না, আহা আনন্দ ধরে না। নারী আনন্দ ধরে না। আনন্দ ধরে ওই দ্বারকা পুরীতে আসি আনন্দ ধরে না। দ্বারকা পুরীতে আসি আনন্দ ধরে না। আস্তে, ভগবান ছিলেন কোথায়? কতগুলো ধূপকাঠি জ্বালো না। এবার প্রকৃত ভক্তের সম্বর্ধনা হবে, প্রকৃত ভক্তের সম্মান জ্ঞাপন হবে। ভগবান নিজের হাতে সুদামার পদসেবা করবে। কি হলো? কনক পর্যন্তে হরি আছিল বসিয়া। আহা কনক পর্যন্তে হরি আছিল বসিয়া। ওই কনক পর্যন্তে হরি আছিল বসিয়া। ওই কনক পর্যন্তে হরি আছিল বসিয়া। এবার তুরিতে আইলা হরি সুদামা দেখি। আহা তুরিতে আইলা হরি সুদামা দেখিয়া। হরি সুদামা ভগবান অস্থির হয়ে পড়েছেন। সুদামা যখন দ্বারকা পথে পথে আসছে না, ভগবান ছটফট 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 করছেন। রুক্মিণী সত্যভামা গিয়ে বললো, প্রভু তোমার কি কোথাও কোনো ব্যথা, কোথাও যন্ত্রণা, তোমার কোনো কোথাও কষ্ট হচ্ছে? বললেন, না না রুক্মিণী, আমার চরণে কোনো ব্যথা নেই, আমার শরীরের একটা জায়গাতে ব্যথা। সেটা কোথায় জানো? সেটা হচ্ছে আমার হৃদয়ে বড় ব্যথা। আমার পরম বান্ধব, আমার পরম বন্ধু, আমার সুহৃদ, সৎ বংশের ব্রাহ্মণ সন্তান এত কষ্ট করতে করতে আমার কাছে ছুটে আসছে। ওগো, তোমরা পথে পথে গালিচা পেতে দাও, আলোর রোশনা দিয়ে প্রদীপ প্রজ্বলন করে গোটা দ্বারকাপুরীকে তোমরা সাজিয়ে দাও, ফুলের মালা গাঁথো, সুশীতল জল নিয়ে এসো, ধূপ দীপ প্রজ্বলন করো। আমার ভক্তের চরণে যেন আর কোনো ব্যথা না লাগে, আমার ভক্তের চরণে যেন আর কোনো কষ্ট না হয়। ভগবান অপেক্ষা করছেন সুদামার জন্য। এদিকে সুদামা যখন দ্বারকা রাজবাড়িতে প্রবেশ করতে যাবে, একজন দারোয়ান গিয়ে বলে, কোথায় যাবে তুমি? কোথায় যাবে তুমি? সুদামা বলল, কৃপা করে আমাকে দরজা খুলে দাও বাবা, আমি তোমাদের রাজাকে দেখবো। বলে, কেন রাজাকে দেখবে কেন? বলে, সে আমার বন্ধু, কৃষ্ণ আমার বন্ধু, আমি কৃষ্ণের প্রাণ, কৃষ্ণ আমার প্রাণ, আমাকে দরজা খুলে দাও। আরে দ্বারে পালো कन्हैया से कह दो कि दर पे सुदामा गरीब आ गया है। हरे द्वार पालो कन्हैया से कह दो, इधर पे सुदामा गरीब आया है। हरे द्वार पालो कन्हैया से कह दो, इधर पे सुदामा गरीब आ गया है। हरे द्वार पालो कन्हैया से कह दो, इधर पे सुदामा गरीब आ गया है। अरे भटकते भटकते न जाने कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से, तुम्हारे महल की करीब आ गया है। हरे द्वार पालो कन्हैया से कह दो, इधर पे सुदामा गरीब आ गया है। কোনো মতে যখন দরজা খুলছে না, তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজে উদ্গ্রীব হয়েছিলেন। তিনি ছুটতে ছুটতে এলেন। কনক অপরজনকে হরি আছিল বসিয়া, কনক পর্যন্ত হরিয়া ছিল বসিয়া। রূপগিনী সত্যভামা, তোমরা আমার পিছন পিছন এসো, জলধারা দিতে হবে। হ্যাঁ? কোথায় সঙ্গ কোথায়? তোমরা উলুধ্বনি করো, তোমরা পুষ্প বৃষ্টি করো। এত বড় একজন পরম বৈষ্ণব, পরম ভক্তের আগমন হয়ে হ্যাঁ, কনক অপরজনকে হরি আছিল বসিয়া, কনক পর্যন্ত হরিয়া ছিল বসিয়া। পুরীতে আইলা হরি সুদামা দে, আদুরিতে আইলা হরি সুদামা দেখিয়া।
হরি সুদামাকে দেখিয়া আর ভুজ পাশে ধরি দিলা দৃঢ়য়া লিঙ্গ ভুজ পাশে ধরি দিলা দৃঢ়য়া লিঙ্গ দিলয়ালিঙ্গ ভুজ পাশে ধরি দিলা দৃঢ়য়া লিঙ্গ দিলয়ালিঙ্গ ভুজ পাশে ধরি দিলা দৃঢ়য়া লিঙ্গ এবার পুলকে পুরিত তনু সজল নয় মহাপুলকে পূরিত তনু সজল নয়ন তনু সজল নয় মহাপুলক পূরিত তনু সজল নয়ন নারী আনন্দ ধরে আহয় আনন্দ ধরে না। কি বলেছিলাম এই দেখো আমার প্রিয় বন্ধু সুদামা আহা কত খারাপ হয়ে গেছে গো জানো রূপকিনী আমার বন্ধু খুব সুন্দর ছিল আচ্ছা বেশ বেশ আগে ওর সব কথা শুনবো কিন্তু তার আগে ওর প্রাণ ভরে ওর সম্বর্ধনাটা করি হ্যাঁ আনন্দ ধরে না আনন্দ ধরে না বহুদিন পরে সকালে আনন্দ ধরে না। বহুদিন পরে সকাপে আনন্দ ধরে না বহুদিন পরে সখা পেয়ে আনন্দ ধরে না। বহুদিন পরে সকাপে ওই গোবিন্দের মনেতে বহুদিন পরে ওই বহুদিন পরে সকাপে ওগয় আনন্দ ধরে না পুলকে পুরিত তনু সজল নয় ওই পুলকে পূরিত তনু সজল নয় ওই, তোমরা জলধারা দাও ধ্বনি করো শঙ্খ ধ্বনি করো এত বড় একজন ভক্তের আগমন হয়েছে চল চল। ভগবান হাতে ধরে নিয়ে গেলেন কোথায় রাখলেন পরজনকে তুলিয়া হরি ব্রাহ্মণী বসায় বর্জনকে তুলিয়া হরি ব্রাহ্মণে বসায় হরি ব্রাহ্মণে বসা বর্জনকে তুলিয়া হরি ব্রাহ্মণে বসায় বলে সুদামা বলল না না ভাই আমি ওখানে কেন বসবো আমি ওখানে কেন বসবো আমি দরিদ্র ভিক্ষুক ব্রাহ্মণ হ্যাঁ? আমি নিচেই বসি কারণ এটা এটা তো দ্বারকার সিংহাসন বলে দেখ তুই আমার অতিথি অতিথির সম্ভাষণ আগে করতে হবে অতিথির সম্ভাষণ সম্বর্ধনা আগে করতে হবে আর সব থেকে বড় কথা হচ্ছে কি তুই আমার বন্ধু রে মনে আছে বৃন্দাবনের কথা মনে আছে গুরুগৃহের কথা আজকে তো আমি ছাড়বো না এবারে গোবিন্দ তার পদসেবা করছেন কিভাবে পদসেবা করছেন পর্যঙ্কে তুলিয়া হরি ব্রাহ্মণে বসায় বর্জনকে তুলিয়া হরি ব্রাহ্মণে বসায় পর্যঙ্কে তুলিয়া হরি ব্রাহ্মণে বসায় হরি ব্রাহ্মণে বসা এবার পাদ্যয়র ঘটিয়া বিপ্রে পুজে যদুরা পাদ্যয়র ধরিয়া বিপ্রে পূজে যদুরা ওই পাদ্যয়র ঘটিয়া বিপ্রে পুজে যদু পাদ্যয়র ধরিয়া বিপ্রে পূজে যদুরা পাদ্যয়র ধরিয়া বিপ্রে পূজে যদুরায় ওগো সুবাসিত বাড়িয়ানি পাখালি চর সুবাসিত বাড়িয়ানি পাখালে চর কোথায় জল কোথায় জল দাও অরূপকিনী আমি আগে পদসেবা করি সুবাসিত বাড়িয়ানি পাখালি চর ওই সুবাসিত বাড়িয়ানি পাখালে চর সুবাসিত পানীয় আলো চর সুবাসিত বাড়িয়ানি পাখালে চর সুবাসিত বাড়িয়ানি পাখালো চর এবারে সেই জল শিরে ধরে তিলক পাবো সেই জল শিরে ধরে তিলক পাবো এই জল শিরে ধরে তিলক পাবো সেই জল শিরে ধরে তিলক পাবো তোমরা নয়ন ভরে দেখে না ভরে দেখে না নয়ন ভরে দেখে না নয়ন ভরে দেখে না গোবিন্দ ভগবান পুজো করে নয়ন ভরে দেখে না গোবিন্দ ভগবান পুজো করে নয়ন ভরে দেখে না ভগবান পুজো করে নয়ন ভরে দেখে না ভগবান পুজো ওই করে সুদামা ভক্ত ভগবান পুজো করে ওই ভগবান পুজো করে ওই ভগবান পুজো করে নয়ন ভরে দেখে না নয়ন ভরে দেখে না আর কি করলাম সবাই চিন্তা করছি কি রে বাবা এই ত্রিজগৎ যার সেবা করে এই ত্রিজগতের মানুষ যার পদসেবা করে সেই শ্রীকৃষ্ণ কেন সুদামার পদসেবা দরিদ্র ভিক্ষুক ব্রাহ্মণ সুদামা বড় আড়ষ্ট ভাব লজ্জিত ভাব বলে না ভাই আমি এই তুই কি করছিস বলে তুই চুপ করে থাক আমি যা ইচ্ছা তাই করবো পঞ্চগব্য পঞ্চামৃতে অভিষেক কইল পঞ্চগব্য পঞ্চামৃতে অভিষেক কইল পঞ্চগব্য পঞ্চামৃতে অভিষেক কইল পঞ্চগব্য পঞ্চামৃতে অভিষেক কইল পূজা যে করি ধূপ দীপ দিয়া তার পূজা যে করিল দীপ দিয়া তার পূজা যে করিল ধূপ দীপ দিয়া তার পূজা যে করিল দীপ দিয়া তার পূজা যে করিল ধূপ দীপ দিয়া তার পূজা যে করিল দীপ দিয়া তার পূজা যে করিল ধূপ দীপ দিয়া তার পূজা যে করিল দীপ
দিয়া তার পূজা যে করিল ধূপ দীপ দিয়া তার পূজা যে করিল তোমরা নয়ন ভরে দেখে না, নয়ন ভরে দেখে না, নয়ন ভরে দেখে না, নয়ন ভরে দেখে গোবিন্দ নাও ভগবান পূজা করে নয়ন ভরে দেখে। গোবিন্দ ভগবান পূজা করে নয়ন ভরে দেখে না, ভগবান পূজা করে নয়ন ভরে দেখে নাও ভগবান পূজা করে নয়ন ভরে দেখে নাও, ভগবান পূজা করে নয়ন ভরে দেখে নাও ভগবান পুজো করে সুদামা ভকত পে ভগবান পুজো করে ভগবতকে ভগবান পুজো করে ওই ভগবান পুজো করে নয়ন ভরে দেখে নাও, নয়ন ভরে দেখে নাও। ধূপ দীপ দিয়া তারি পূজা যে করিল, ধূপ দীপ দিয়া তার পূজা যে করিল তারি পূজা যে করিল। দিয়া তার পূজা যে করিল এরপর ভগবান তাকে সিংহাসনে বসে পদসেবা করিয়ে তাকে সুন্দর করে আরতি করলেন। তারপর জিজ্ঞাসা করলেন, কিরে সুদামা, এতদিন পর আমার সঙ্গে দেখা করতে এসেছিস, আমার জন্য তুই কিছু আনিসনি? সুদামার এই কথাটা শুনে বুকটা ফেটে যাচ্ছে। কেন বলুন তো? সুদামা বের করতে পারে না, মনে মনে চিন্তা করছে, বন্ধু আমি কি করে তোকে দেব, কি করে তোকে দেব? আমি তো দেখছি এই রাজ অট্টালিকা, রাজপ্রাসাদ, যেটা যে রাজপ্রাসাদ প্রত্যেকটি কোণা সোনা দিয়ে, কত রকমের পাথর দিয়ে, কত মূল্যবান সামগ্রী পাথর দিয়ে নির্মিত হয়েছে, বিশ্বকর্মা তৈরি করেছে। আর আজকে এই পরিবেশের মধ্যে আমি বেমানান, আমার ছেঁড়া পোশাক, শতচ্ছত্র বসন, আমার নোংরা পোশাক, আমি অভুক্ত ব্রাহ্মণ, আমি তীব্র আকাঙ্ক্ষা, তীব্র ইচ্ছা নিয়ে তোর কাছে ছুটে দিয়েছি, শুধুমাত্র তোকে চোখের দেখা দেখবো আর তোকে সেবা দেব। আমার পাগলি বসুন্ধরা তো জানি না যে রাজার মুখে ভিখারির ভিক্ষি করা চিরে শোভা পাই না। ভগবান সুদামার মনের ভাবটাকে বুঝতে পেরেছেন, আর ভাবটাকে বুঝতে পেরে মনে মনে চিন্তা করছেন যে, সুদামা ওরে তুই কি জানিস না যে এই জগতে কে কে দিল আমি সেটা দেখি না, আমি দেখি দেবার কালী তার ভাব কতটা, প্রেম কতটা, অনুরাগ কতটা, তার চোখে জল আছে কিনা। লোকে তো গঙ্গার জলে আমার পুজো করে, কিন্তু চোখের জলে যে আমার পুজো করে আমি তার পুজোতে আগে গ্রহণ করি ভাই। ভগবানের বুকটা ফেটে যাচ্ছে। কিরে সুদামা, এই বন্ধু চুপ করে আছিস কেন? বলে না ভাই কিছু নেই, ওই তোর বুকের কাছে একটা পোটলা রয়েছে মনে হচ্ছে, যেটা তুই ঢেকে রেখেছিস, বারবার তাকাচ্ছিস, কি আছে ওটা? দে। বলে না না কিছু নেই। আরে দে, তাহলে আমি খুলে দিই। এই বলে যখন পোটলাটা খুলে দিয়েছে, পোটলাটা খুলে দেখছে কিনা চিড়ে রয়েছে। ও মা রূপকিনী, সত্যভামা, তোমরা দেখে যাও, তোমরা দেখে যাও, আমার প্রিয় বন্ধু এতদিন পর আমার সাথে দেখা করতে এসে আমার জন্য চিড়ে এনেছে, খুব ভালো করেছে। প্রতিদিন কি আর এক খাবার খেতে ভালো লাগে? প্রতিদিন সেই ক্ষীর, সর, ছানা, মাখন, রাজভোগ, কত কিছু দেয়, আমার খেতে ভালো লাগে না। আমার বন্ধু আমার খেয়াল করে আমার জন্য চিড়ে এনেছে। আবার দেখেছো সত্যভামা, আমার বন্ধু কত খেয়াল রাখে আমার, ওই শুকনো চিড়েটা আমার মুখে লাগবে বলে, আমার অধরে লাগবে বলে চিড়েটাকে জল দিয়ে ভিজিয়ে দিয়েছে। সুদামা বলল, কানাই রে, কেমন করে চিড়ে ভিজলো তা তো আমি জানি না, জানি না, তবে আমার কি মনে হয় জানি, যখনই আমার ঘরণী বসুন্ধরা চার ব্রাহ্মণ ঘরের থেকে 4 মুষ্টি চিড়ে ভিক্ষা করেছে, আর সেই চিড়ে যখন আমার পোটলায় বেঁধে দিয়ে বলল, স্বামী গো, গোবিন্দ সেবার যদি সময় চলে যায়, সময় চলে যায়, তবে আর সময় পাওয়া যায় না, সময় পাওয়া যায় না, তাই তার কথা শুনে আমি যখন দ্বারকার
পথে পথে তোর সেবা দেবার জন্য ছুটতে ছুটতে আসছিলাম। তখন একবার করে চিড়ের পোটলার দিকে চাইছিলাম, আর তখন মনে মনে ভাবেছিলাম যে যে বন্ধুর মুখে পাকা পাকা ফল মিষ্টি ছানা মাখন দিয়েছি, যে বন্ধুর মুখে ক্ষীর সর ননি দিয়েছি, আজ অভাবের কারণে আমায় স্বপ্ন চিড়ে দিতে হবে। কানাই রে, এই কথা যখন আমি ভাবেছিলাম তখন আমার বুকটা ফেটে যাচ্ছিল। আর তখনই কি হলো জানিস? তখনই আমার চোখ থেকে ফোটায় ফোটায় জলে চিড়ের ওপরে পড়ল। আর কি হলো জানি? তখনই আমার চোখের জলে চিড়ে ভিজে আমার চোখে জলে চিরে ভিজে গিয়েছে। বন্ধু আমি কেমন করে আমি দেব তোর বদনে। ওরে আমার চোখের জল চিরে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব তোর চরণে চোখের জলে চিরে ভিজে গিয়েছে। গোবিন্দ ভগবান সুদামাকে জড়িয়ে ধরলেন আর কেঁদে কেঁদে বললেন, সুদামা রে, এই জগতে এত এত মঠ আছে, মন্দির আছে, আমার এত এত ধনী ভক্ত আছে, কিন্তু কোথাও তো সেবা করি আমি এত শান্তি পাই না। কেন জানিস সুদামা রে? ওরে সবাই আমায় মন্ত্রে তন্ত্রে দেয়, সবাই আমায় মন্ত্রে তন্ত্রে সেবা দেয় বটে, কিন্তু তোর মতো চোখের জলে কেউ সেবা দেয় না রে। তোর মতো চোখের জলে কেউ সেবা দেয় না রে। আমায় মন্ত্রে তন্ত্রে হরি আমায় সবাই ডাকে, চোখের জলে কেউ দেয় না রে। আমায় মন্ত্রে তন্ত্রে
সবাই ডাকে চোখের জলে ভেসে কেউ সেবা দেয় না রে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে চোখের জলে ভেসে কেউ সেবা দেয় না রে ভগবান বললেন সুদামা রে, এই দেখে আমি প্রতিজ্ঞা করিলাম তোর ভিক্ষে করে আনা আর চোখের জলে ভেজানো এই সেবা হাতে নিয়ে সেবা হাতে নিয়ে এই কৃষ্ণ সেবার দ্রব্য হাতে নিয়ে প্রতিজ্ঞা করিলাম প্রতিজ্ঞা করিল আগত কলিযুগে যদি কোনো কাঙাল ভক্ত জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে ভিক্ষা করে মাটির মাল সাথে করে চিড়ের ভোগ দেয়, রাধে ওঠো মা। আচ্ছা, এই যেখানে নামযজ্ঞ হয়, হ্যাঁ, ভগবান মহাপ্রভুর পঞ্চতত্ত্বের যে সেবা হয়, কি 64 মহান্ত ভোগ হয়। ওঠো ওঠো। আচ্ছা, 64 মহান্ত যে ভোগ হয়, তাতে কিসের, সোনার থালায় না কাঁসার থালায় না স্টিলের থালায়, কিসের থালায় বলো? মাটির পাত্র। এই মাটিটা কোথা থেকে এলো? মাটিতে আসার কারণ কি না, যখন দেবকী ভগবান শ্রীকৃষ্ণকে তার আবির্ভাবের পর যখন স্তনদুগ্ধ পান করাতে গেলেন, ভগবান অস্বীকার করে বললেন যে আমি তোমার স্তনদুগ্ধ সেবা করব না, কারণ তুমি ছিলে কৈকে, হয়েছ দেবকী, তোমার ইচ্ছা পূর্ণ করতে আমি তোমার কাছে এসেছি। মা গো, যখন রামচন্দ্র বনে যাবে তখন মাতা কৌশল্যা এক বাটি দুধ রামচন্দ্রকে দিয়ে লুকিয়ে লুকিয়ে বললেন, বাবা এই দুধটা তুই খেয়ে নে, বনে গিয়ে দুধ খেতে পাবে কিনা আমি জানি না রে রাম, যার আজকে রাজা হওয়ার কথা সেই বনবাসী হবে, দুধটা খা। যখন মায়ের দেওয়া সেই স্নেহের দুধ আমি সেবা করতে গেলাম গো মা, তখন তুমি কইকেই ছিলে, তুমি ঝাপটা মেরে আমার সেই মুখের গ্রাস আমার খাদ্যকে মাটিতে ফেলে দিল। আর আজকে সেই রাম যখন কৃষ্ণ হলো, তুমি তাকে দুধ খাওয়াবে না, না না না, আমি স্তনদুগ্ধ পান করবো সেই ধরাসতী, যে ধরাসতী অতিথি সেবা নিবৃত কারণে নিজের বুকের স্তনদুগ্ধ কেটে আমাকে মাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেছে। সেই মা যশোদার কাছে আমি যাব। পিতা বসুদেবের সঙ্গে ভগবান চলে গেলেন বৃন্দাবনে, কিন্তু মথুরাতে ওই কংসের কারাগারে দেবকীর চোখ থেকে জল আর বুক থেকে দুধ মাটিতে পড়ল। সেই অনুতাপের জল আর কৃষ্ণ সেবা বিহীন, কৃষ্ণ সেবাই লাগলো না, সেই দুধ মাটিতে পড়ে সেই মাটি হলো পবিত্র মাটি, যে মাটিতে তৈরি হলো মাটির মালসা। আর চিড়ে কেন, চিড়ে কেন, এই সুদামা ভিক্ষা করে চিড়ে ভোগ দিয়েছিল বলে, হ্যাঁ, ওই জন্য চিড়ে। আমি প্রতিজ্ঞা করলাম এইভাবে যারা ভিক্ষে করে মাটির মালসাতে চিড়ের ভোগ দেবে, আর যারা তুলসী দিয়ে নয়নে জল দিয়ে নিতাই গৌর কিংবা পঞ্চতত্ত্ব 64 মান্ত্রের ভোগ দেবে, যারা রাধা গোবিন্দের ভোগ দেবে, তার ঘরে সেবা গ্রহণ করিব, সেবা গ্রহণ করিব, গ্রহণ করিব, ওই কাঙ্গাল ভক্তির ঘরে তার ঘরে সেবা গ্রহণ করিব, কাঙ্গাল ভক্তের ঘরে আমি দ্বারকায় বসে প্রতিজ্ঞা করলাম, ওই দ্বারকায় বসে প্রতিজ্ঞা করলাম, ভক্তের ঘরে তার
ঘরে সেবা গ্রহণ করিব। এরপরে সারা রাত ধরে অনেক আলোচনা। কি রে তোর গিন্নি কেমন আছে? সুখ দুঃখের কথা হলো, কিন্তু কোনো মতেই সুদামা বলতে পারলো না তার স্ত্রীর অভাবের কথা, অভিযোগের কথা। এটাই কিন্তু ধর্ম। সুদামা চাইলো না, যে চায় ভগবান তাকে দেয় না, কম দেয়, আর যে চায় না তাকেই ভরিয়ে দেয়। ভগবান যা দেতা হ্যায় কি, এটা তো মনে রাখা উচিত সবার। কারণ আমরা দেওয়ার কথাটা খেয়াল রাখি, নেওয়ার কথাটা খেয়াল রাখি, দেওয়ার কথা কারোর মনে থাকে না। ভগবান যে আমাদের কাছে কিছু চায়, তারও যে কিছু প্রত্যাশার বস্তু থাকে। মন্দিরে তিনি দাঁড়িয়ে থাকে, বসে নয়, দাঁড়িয়ে থাকেন। কেন? নিতাই গৌর হরিকে কোনো জায়গায় দেখবেন না যে তারা বসে আছে সিংহাসনে। নিতাই চান গৌর হরিকে। কেন না? বৃদ্ধ পিতা মাতা যেমন অপেক্ষা করে যে সন্তান সারা বছরে যদি একবারও তাকে চোখের দেখা দেয়, দর্শনই যেমন পরিতৃপ্তি, সেই রকম বিশ্বপিতা জগৎ পিতা নিতাই চান গৌর হরি এত উদ্গ্রীবতায় মন্দিরে অপেক্ষা করেন দাঁড়িয়ে, যে কখন তার ভক্তরা তাকে দর্শন দেয়। ভক্তকে দর্শনেই তার পরম সুখের অনুভব হয়ে যায়। ভগবানের কাছে চাইতে গেলে সেটা চায় যেটা মানুষ দিতে পারে না। সুদামা চাইল না। ভগবান বিশ্বকর্মাকে আদেশ করলেন, বিশ্বকর্মা বলি তুমি এক কাজ করো, সুদামা ব্রাহ্মণের তালপাতার কুড়ে ঘরটাকে তুমি রাজ অট্টালিকা বানিয়ে দাও। বিশ্বকর্মা তাই করলো। মা লক্ষ্মীকে আদেশ করলেন, ওগো লক্ষ্মী তুমি এক কাজ করো, বসুন্ধরা শতচিত্র বসন, তার গায়ে কোনো অলঙ্কার আদি নেই, তুমি তাকে তোমার মতো করে সাজিয়ে নাও। এত অলঙ্কার পরাবে ওই জন্য চিন্তা করতে না পারে। সকল অভাব অভিযোগ দারিদ্রতা দাস দাসী ধন সম্পদ দিয়ে ভগবান তাকে ভরিয়ে দিলেন। কিন্তু সুদামা কিছুই জানতে পারলো না। ভোর হয়েছে, ভোরের বেলা কৃষ্ণ জড়িয়ে ধরেছে সুদামাকে, আর সুদামা কৃষ্ণ দুজনেই কাঁদছে। যখন কাঁদছে সুদামা, তখন ভগবান বলেন, কি রে কাঁদছিস কেন? কাঁদবার কোনো দরকার নেই, আবার তো আসতে হবে তোকে। বলে হ্যাঁ আবার তো আসবো, কিন্তু তোর কাছে আমার একটা নিবেদন আছে। কি নিবেদন? বল সুদামা। কানাই রে তুই যে সম্মান আমায় দিলি, একজন দরিদ্র ভিক্ষুক ব্রাহ্মণ নিজের হাতে তুই দ্বারকার সিংহাসনে বসালি, কানাই রে নিজের হাতে তুই আমার পদ সেবা করলি। আমি তোর কাছে কোনোদিন কিছু চাইবো না, কোনোদিন কিছু আশা করব না, শুধু একটা তোর কাছে ক্ষুদ্র ক্ষুদ্র আশা, ক্ষুদ্র প্রার্থনা, যেন জন্মে জন্মে বন্ধু হোস রে, যেন জন্মে জন্মে বন্ধু হোস রে, জন্মে বন্ধু হোস রে, যেন বন্ধু বলে ডাকতে পারি, জন্মে জন্মে বন্ধু হোস রে, বলে ডাকতে পারি, জন্মে জন্মে বন্ধু হোস রে। বাবা ভোরবেলা কৃষ্ণের কাছ থেকে বিদায় নিয়ে চলল তার নিজের বাড়ির দিকে। ভোরের বেলা গাইছে কি গাইছে? ওই যে আপনারা গাইতে পারবেন তো? গাইতে হবে আমার সাথে। দেখো রসগোল্লা যদি আমি খাই, আমি স্বাদ বুঝবো, আমারই মজা হবে, আমার আনন্দ হবে, তোমাদের হবে? তাই সেই স্বাদ যাতে সবাই পাও তার চেষ্টা করো। সবাই মিলে বলো তো, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম দেখো, রাম হরে কোন হরে। যাত্রা, নাটক, ফাংশন, কবিতা আবৃত্তি, অন্যান্য গান বাজনা, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনি চেয়ারে পা দোলাতে দোলাতে দেখতে পারবেন, এইভাবে হাততালি দিলেই হবে। কিন্তু হরিবাসরে বাহু তোলা এবং করতালি দেওয়া আত্মসমর্পণের ভঙ্গিমা। লজ্জার কথা ভুলে যাও মা, দুর্যোধন লজ্জা করেছিল, আর সেই কারণে গান্ধারীর দৃষ্টিতে তার গোটা শরীরটা লোহার মতো শক্ত হয়নি। এই জায়গাতে লজ্জা ঢাকতে একটা কলার পাতা পরে নিল। পরের দিন মায়ের কাছে যখন এসেছে, মায়ের কাছে আসার সঙ্গে সঙ্গে চোখের পটিটা খুলেছে, তার দৃষ্টিতে গোটা শরীরটা তার লোহা হয়ে গেছে, কিন্তু এই কোমরটা দুর্বল। ওই জায়গাটা আঘাত করে ভীম বধ করেছে দুর্যোধন। মরতে তো একদিন হবে, কিন্তু তার আগেই কেন মরবো আমরা? সবাই দুটো বাহু তুলে বলো, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ বাহ, বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ধনী কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 এই যে, হরে হরে। এই যে, ও মা বলে, এখানে একটা তালপাতার কুড়ে ঘর ছিল, ঘরটা কই? ঘরটা কই? ওই ঘরটার নাম একজন এসে বললো, সুদামা ঠাকুর ওটাই আপনার বাড়ি। বলে, আমার বাড়ি আমি চিনতে পারবো না? হ্যাঁ, আমি বাড়ির মালিক, এখানে রাজত্তাল বাড়িটা কে বানালো? হ্যাঁ, এত বড় ঘর। বলে, ওই দেখুন ঘরের ভেতর থেকে আপনার ঘরণী বসুন্ধরা বেরিয়ে আসছে, অপ্সরার মতো। যে বসুন্ধরার অঙ্গের মধ্যে কোনো ভালো পোশাক ছিল না, যার কোনো অলংকার ছিল না, মা লক্ষ্মীর মতো সে বেরিয়ে এসেছে। আর ছুটতে ছুটতে এসে সে স্বামীর চরণে লুটিয়ে পড়লো, স্বামী গো। বসুন্ধরা তুমি ওঠো, তোমার এত আভরণ, এত অলংকার, এত পোশাক আশাক, এই রাজত্তালিকা কার? আমি কিছু জানি না স্বামী। জানো প্রভু, আমি রাত্রিবেলা ঘুমিয়েছিলাম। যখন ঘুম ভাঙলো, আমি দেখলাম আমার সেই তালপাতার কুড়ে ঘরটা আর নেই। কোন দারিদ্র ভঞ্জন, বিপদ ভঞ্জন মধুসূদন কৃপা করে সব বানিয়ে দিয়েছে। জানো স্বামী, আমার আর ক্ষুধা নাই, ক্ষুধার জ্বালা নাই, আমার সমস্ত ক্ষুধা নিবৃত্ত হয়ে গেছে। আমার বাড়িতে প্রচুর আনাজপত্র, দাস দাসী, কোনো কিছুর অভাব নেই, আমার সব আছে। আর সব থাকলেও আমার ঘর আলো করে আর কি আছে জানো? যে গোবিন্দের যে নারায়ণ শিলার সেবা দিতে পারতাম না, সেখানে সেই নারায়ণ শিলা নাই, সেখানে স্বয়ং রাধা কৃষ্ণ আমার সিংহাসনে বিরাজ করছে। সুদামা ছুটতে গেল, আর ছুটতে গিয়ে শ্রীকৃষ্ণের চরণে আছাড় খেয়ে পড়লো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন
জগৎ পতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ পরমানন্দো গোবিন্দ নন্দনন্দনো কমাল সমল রুচি শ্রীকণ্ঠ কৃত শেখর পীত কৈশবসন মধুস্মিত শোভিত কটিকণ্ডলাবণ্য বৃন্দাবন্য মহোৎসব বৈজয়ন্তীশ্বর দক্ষা কক্ষাতুলদত্তমু ওম মহাপীরং নটবর বপু কর্ণയോ কর্ণিকারಂ বিভ্রদমা শঙ্কর কোপীশং वैजयन्तं च मालां रन्ध्रानवेणुधर सुधया पूरयन् गोपवृन्दै ब्रह्म्यारण्यं स्तवदरबलं प्राविशद गीतकीर्ति गोविन्दवादी पुरुषमतमहं भजामि। गोविन्दवादी पुरुषमतमहं भजामि। गोविन्द आदि पुरुष तमहं भजामि। कृष्ण 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 हे कृष्ण 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 हे कृष्ण 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 हे कृष्ण 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 हे। प्रभु তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। ওগো আমার দুটি নয়ন তারা, 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 আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সঁপে দিলাম আমার দুটি নয়ন তারা। এবারে লীলা বিশ্রামে রাখছি।